মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। অনেক স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কাউকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিল, কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে। আমরা তাহলে ঘুমাবো ঠিক এশার নামাজের পরে, তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে 100 ওয়াটের। কত ওয়াট? 100। আচ্ছা, পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ব্রেইনে কোন ওয়েভ দরকার? আলফা ওয়েভ। ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং। আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা-5টা থেকে সকাল 8টা-9টা। এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে 8 থেকে কত? 8 থেকে 12। এই সময়ে 1 ঘন্টায় যে পড়া হবে, দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েভ নাই, ওই সময় ওই 1 ঘন্টার পড়া পড়তে 4-5 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো, সে যে ধর্মেরই হোক, কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে। আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন। একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে, তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট 1 ঘন্টা পড়লে পড়ে 4-5 ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে। তার মানে যেই স্টুডেন্ট আর্লি মর্নিং পড়বে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে। এটা হচ্ছে ন্যাচারালি। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই, আমি কৃত্রিমভাবে ব্রেইনে আলফা ওয়েভ তৈরি করতে চাই, সেইটার কোনো বুদ্ধি আছে কিনা? এটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে আমি কৃত্রিমভাবে যদি তৈরি করতে পারি, যখন মন চাইলে তখন ব্রেইনে আলফা ওয়েভ নিয়ে আসলাম, তার মানে অল্প সময়ে পড়লাম, পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো। এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের, এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক, যে কোনো, এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে। সেটা কি? বিজ্ঞানীর অবাক হয়েছে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে নামাজ পড়া বলতে কি, আমি এখন একটা ঘটনায় আসছি। মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। কি হয়? আলফা ওয়েভ। নামাজ পড়ে আসলাম, এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত। বইটা একটু হাতে নিলাম, নিয়ে একটু যদি পড়ি, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয়েছে। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হলো, কতক্ষণ থাকবে? এটা বোঝার একটা এক্সাম্পল দেই। ফ্যান একটা চলতেছে, যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে? কিছুক্ষণ ঘুরবে না? অ্যাবসলিউটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা ওয়েভ। নামাজ পড়লাম, নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি, 20 মিনিটে দেখবো অন্য সময় 1.5-2 ঘন্টার পড়া হয়ে গেছে। তাইলে আর্লি মর্নিং 4-5 ঘন্টা, আর প্রত্যেকবার নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে যদি 20 থেকে 25 মিনিট করে পড়ি, ইনশাআল্লাহ ব্রেইনে দেখবো 20 মিনিটে 2-2.5 ঘন্টার পড়া হয়ে যাবে। তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন, ইনশাআল্লাহ আমার পড়া একাডেমিক, তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই, ইনশাআল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে। এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে, ঠিক না? এবং কোরআনের গঠন শৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে, এত সুন্দর মিল। আমি তো আরবি পড়ি, বুঝার চেষ্টা করি। কেউ যদি সূরা নাসটা পড়ে, নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন। এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে, তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে। তার মানে নামাজের টাইম নাই, মন চাচ্ছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়বো, কোরআনটা বের করে সূরা ফাতিহাটা একটু পড়ি, আর কিছু করা লাগবে না। তারপরে হচ্ছে 20 মিনিট পড়বো, ব্রেইন আলফা ওয়েভে ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে। অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে, মূর্খ। ব্রেইনে আলফা ওয়েভ থাকলে যাই করবো 20 মিনিটে তো 1.5-2 ঘন্টা। কেউ পারবে আমার সাথে? কেউ পারবে? প্রশ্নই আসে না। কোরআন যখন পড়ে কেউ, দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না, সাধারণত হাফেজিতে, সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিল, কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে, ঠিক না? তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই, এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা ওয়েভ তৈরি হয়, দ্রুত তার পড়া, দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয়। তার মানে আমরা 3টা জিনিস অলরেডি শিখছি, শেয়ার করেছি 3টা জিনিস। নাম্বার 1, আর্লি মর্নিং যদি পড়ি, ব্রেইনে কোন ওয়েভ? আলফা। যখন নামাজ পড়লাম তারপরে কোন ওয়েভ? যখন কোরআন পড়লাম তারপরে কোন ওয়েভ? আলফা। 3টা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে
অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সবই আছে, একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি, তা কি এমন হবে? ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেহেশতে চলে যাব, এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে। তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা, একজন মুসলমান আর একজন অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও। তা বলছে না না, আমি কেন ওয়াইন খাবো, আমি মুসলমান। আরে বাবা, তুমি কি এখন মসজিদে আসো নাকি, ওয়াইন খেলে কি হবে? বলছে না, আমি ওয়াইন খাই না। তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা, গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না, তোমরা আবার মসজিদ না, মানে হচ্ছে বাড়ি না, একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না, ব্যাপারটা কি? তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান। বলছে হ্যাঁ খ্রিস্টান, ইউরোপের ঘটনা। তা বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা? কয় না, আমি কেন যাবো। কয় কেন যাবা না? বলছে উনি তো এখন ডিউটিতে আছে, ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে? তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি। অন ডিউটি, পড়া, বিয়া শাদী, কথা বলা, কথা শোনা, যা কিছু আছে অন ডিউটি। বিলিভ মি, এটাই সবচেয়ে সত্যি কথা। অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো, ওই সময় আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো, কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল। এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও লাগবে আখেরাতও, হ্যাঁ, তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি, এইটা খুব গুরুত্বপূর্ণ।